ভালো মাটন রেসিপি রান্না করতে গেলে আমাদের মনে হয় হয়তো অনেকটাই সময় লাগবে বা অনেক উপকরণ লাগবে, বাট আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কম সময় ও কম উপকরণে দারুণ মাটন রেসিপি কিন্তু বানানো যায়। হাতে মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় থাকলে দেখবেন এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারছেন। তাহলে দেখে নিন এই মাটন রেসিপিটা বানানো কতটা সিম্পল, আর অবশ্যই এই রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি স্পেশাল মাটন কারির। তাহলে এই স্পেশাল মাটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা কড়াই, তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তারপর তাতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে দুবারে সর্ষের তেল নিয়ে নেবো, তাই প্রথমবারে আপনাদের খুব বেশি কিন্তু নিতে হবে না। 2.5 কেজি মাটনের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 150 মিলি সর্ষের তেল। আর কড়াইতে তেলটা দেওয়ার পরে আমি এটাকে গরম হতে দেবো, আর এই তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর 2.5 কেজি মাটনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পেঁয়াজ, যেটাকে আমি দেখুন এইভাবে মোটা মোটা করেই কেটে নেবো। এরকম রাফলি আপনাদের কেটে নিলেই হবে। এই পুরো রেসিপিটা কিন্তু আপনারা চাইলে প্রেসার কুকারে করে নিতে পারেন, বাট আমি এটাকে কড়াইতে আপনাদের করে দেখাচ্ছি দেখার সুবিধার জন্য। তাহলে আমার সবকটাই পেঁয়াজ এখানে কাটা হয়ে গেল। এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা আশা করি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন বেশ মোটামুটি গরম হয়ে গেছে। আর পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিন অল্প একটু নুন, তারপর একদম হাই ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে থাকুন। খুব বেশিক্ষণ দেখবেন এটাকে ভাজতে হবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই দেখবেন এটা ব্রাউন হয়ে গেছে। বাট অবশ্যই ভাজার সময় ফ্লেমটা কিন্তু হাই রাখবেন। পেঁয়াজটা আশা করি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ব্রাউন হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু বেশ ভালো কালার চলে এসছে। আচ্ছা, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে আদা, রসুন আর ধনেপাতা। এই সব কিছু আপনারা একই সাথে দিয়ে দিন। আর দেওয়ার পরে ফ্লেমটাকে হাই রেখে এটাকে মিশিয়ে নিন আরও 3 থেকে 4 মিনিটের জন্য। এই প্রসেসটা যদি আপনাদের করতে অসুবিধা হয় প্রেসার কুকারে, আপনারা তাহলে এটাকে কড়াইতেও করে নিতে পারেন। বেসিক্যালি এই পুরো মশলাটাকে কিন্তু আপনাদের পেস্ট করে নিতে হবে। তাই যখন দেখবেন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এটাকে তুলে নিন। আমি একটা বড় ছাঁকনি দিয়ে এইভাবে নিচ্ছি যাতে তেলটাকে আমি স্ট্রেন করে নিতে পারি। এটাকে ডাইরেক্টলি আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, খুব বেশি নয়, 1.5 থেকে 2 কাপ দিয়ে দিলেই হবে। ব্যাস, তারপর এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিন। পেঁয়াজ ভাজার পরেও দেখুন প্রায় 50 মিলি মতো তেল বেঁচে গেছে, তাই আমি এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি 50 মিলি তেল। তাহলে টোটাল 2.5 কেজি মাটনের জন্য আমাদের এখানে লাগছে 200 মিলি সর্ষের তেল। আর এর পাশে দেখুন মাটনটাকে আমি নিয়ে নিয়েছি এখানে। খুব বেশি কিন্তু ছোটো ছোটো পিস আমি এখানে করিনি, দেখুন প্রায় মিডিয়াম সাইজেরই রেখেছি। এবার এই মাটনটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে। আপনারা যদি এই স্টেজে অল্প একটু মাটনের ফ্যাট অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্টেজেই করে নিতে পারেন। আর মাটনটা তেলে দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে আপনাদের কষিয়ে নিতে হবে যতক্ষণের কালারটা চেঞ্জ হচ্ছে। মাটনটা দেওয়ার পরে কিন্তু আপনারা কিছুই অ্যাড করবেন না, ইভেন নুনটাও। জাস্ট তেলে দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকুন মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন মাটনের কালারটা কিন্তু এই স্টেজে পারফেক্টলি চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে মেশাতে মেশাতেই দেখবেন এর থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করবে। আর এই মাটনটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ আপনাদের একটা মশলা আমি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য দেখুন এখানে আপনাদের কী কী লাগছে। আর এটা বানাতে লাগবে একটা ছোট টুকরো দারচিনি, তারই সাথে একটা বড় এলাচ, 7টা থেকে 8টা লবঙ্গ, 8টা থেকে 10টা ছোটো এলাচ। এছাড়াও লাগছে 5 চা চামচ গোটা ধনে,
2 চা চামচ গোটা জিরে আর একটা জাবেত্রী। এবার এই সব মশলাকে আপনাদের কোনো রকম ড্রাই রোস্ট করতে হবে না, জাস্ট ডাইরেক্টলি পাউডার করে নিন। এতক্ষণে মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আর আস্তে আস্তে মাটন থেকেও দেখুন জলটা ছাড়া শুরু করেছে। এইভাবে ভেজে নিলে কি হয়, মাটনের গায়ে যে ফ্যাটগুলো থাকে সেগুলো রেন্ডার হয়ে যায় বা গলে যায়, এই জন্য কিন্তু মাটনের টেস্টটা অতটা ভালো আসে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তারই সাথে যাবে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। গোটা ধনে আমি অলরেডি ব্যবহার করেছি, তাই এখানে ধনে পাউডার আমি কম ব্যবহার করলাম। আর সবশেষে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে মেশানোর সময় ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবেন। আর এটা মেশাতে মেশাতে আপনাদের দিয়ে দিতে হবে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা স্লিট করে দিলাম, আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন। লঙ্কাটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন যে মশলাটা রেডি করে রেখেছিলেন সেটা। একই সাথে দিয়ে দেবো যে পেঁয়াজ পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও। এখন এই মশলা আর পেঁয়াজ কিন্তু অলমোস্ট কাঁচা, তো এটাকে আপনাদের ভালো করে এই সময় একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে যে খুব বেশিক্ষণ কষাতে হবে তা কিন্তু নয়, মোটামুটি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর মশলা আর পেঁয়াজটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো টক দই। আমি এখানে টোটাল 150 গ্রাম টক দই ব্যবহার করলাম, যেটাকে আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছি। আর টক দইটা দেওয়ার পরে ফ্লেমটা আপনারা একদম লো করে নেবেন আর তারপর ভালো করে এটাকে একবার মিশিয়ে নেবেন। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। আমি মাটন কারির জন্য কিন্তু এখানে আলু ব্যবহার করলাম না, বাট আপনারা চাইলে আলুটাকে ভেজে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর দইটা একবার ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে আপনারা মিডিয়াম টু হাই করে দিন। তারপর এটাকে আবারও একবার মিশিয়ে নিন 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর মেশানো হয়ে গেলেই ডাইরেক্টলি এটাকে আমি ট্রান্সফার করে নেবো প্রেশার কুকারের মধ্যে। কড়াইতে এখনও অবধি পুরো প্রচেষ্টা করতে কিন্তু আমার সময় লেগে গেল 15 মিনিট মতো। এবার প্রেশার কুকারে আরও 15 থেকে 20 মিনিট কুক করলে কিন্তু আপনাদের মাটন পারফেক্টলি রেডি। এবার মাটনটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। অবশ্যই এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবেন। মাটনের যতটা লেয়ার ততটাই কিন্তু আপনাদের এখানে জল ব্যবহার করতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটনের লেয়ারটা অবধি কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করেছি। আর এই স্টেজে অবশ্যই একবার নুনটাও কিন্তু চেক করে নেবেন। আমার এখানে মনে হচ্ছে একটু নুন লাগবে, এই সামান্য একটু নুন আমি এখানে অ্যাড করে নিলাম। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রেশার কুকারে ঢাকা দিয়ে কুক করে নিন আরও 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর যখনই দেখবেন এইভাবে একবার বাবলস আসা শুরু করেছে বা ফোটা শুরু হয়েছে, তখন এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন। যদি এটা আপনারা সিটি হিসাবে কুক করেন তাহলে 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে। আর যদি মিনিট হিসাবে কুক করেন তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন 4টে সিটি কিন্তু এখানে পড়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এইভাবেই রেখে দেবো যতক্ষণ এর প্রেশারটা রিলিজ হচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। প্রেশারটা দেখুন অটোমেটিক এখন রিলিজ হয়ে গেছে। এবার আমি এর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন মটন থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও এখন কতটা সুন্দর লাগছে। আর গার্নিশ করার জন্য আমি এখানে কেটে নিচ্ছি আদা। আপনার এটাকে একটু লম্বা লম্বা জুলিয়ান কেটে নিলেই হবে। আর কাটা হয়ে গেলে ডাইরেক্টলি দিয়ে দিন এটাকে প্রেশার কুকারের মধ্যে। এরই সাথে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু গরম মশলা আর সবশেষে অল্প একটু ধনেপাতা। অনেকেই আছেন যারা মাটনে কিন্তু ধনেপাতা পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা ধনেপাতা ছাড়াও বানিয়ে নিতে পারে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন মাংসটা কতটা নরম হয়েছে।